আসসালামু আলাইকুম সবাইকে। সো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া কম্বাইন যে প্রশ্ন ব্যাংক আছে সেটা কি সলভ করব নাকি যে সালোয়াই যে কোয়েশ্চেন ব্যাংক যেটা দেওয়া থাকে যেটা কাইন্ড অফ হচ্ছে বলা যায় যে বুয়েটের জন্য আলাদা, সিকের ওয়েটের জন্য আলাদা, কাইন্ড অফ বলা যায় সালভিত্তিক যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেটা সলভ করব। সো প্রথমত আমি তোমাকে বলে রাখি যে প্রথমে যখন আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা শুরু করি তখন আলটিমেটলি আমরা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোয়েশ্চেন ব্যাংকটা ওটা সম্পর্কে খুব একটা ধারণা থাকে না, কিংবা কেমন ধরনের কোয়েশ্চেন আসে কিংবা হার্ডনেস কেমন ওটা সম্পর্কে খুব একটা ধারণা থাকে না। সো প্রথম যখন আমরা পড়াশোনা করতেছি কাইন্ড অফ হচ্ছে জিনিসটা গ্র্যাজুয়ালি আসলে হার্ড হওয়া শুরু করে। সো এই কারণে দেখা যাচ্ছে যে প্রথমে আমরা যদি একদম ডিরেক্ট যে কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে সালভিত্তিক কোয়েশ্চেন ব্যাংক আছে, কাইন্ড অফ বলা যায় যে বুয়েটের যে মেইন পরীক্ষা যেমন ধরনের থাকে ওইরকম যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে বা ওই যে কোয়েশ্চেন যে প্যাটার্ন আছে ওইটা যদি সলভ করতে চাই তাহলে আলটিমেটলি আমরা আসলে কনফিডেন্স পাবো না, কিংবা আলটিমেটলি বলা যায় যে ওইটা আসলে আমাদের খুব কাইন্ড অফ ফ্রুটফুল হবে না। প্রথমে আমরা যেটা করবো যেটা আমাদের কাইন্ড অফ চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক কাইন্ড অফ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করা থাকে, প্লাস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করা থাকে, চ্যাপ্টারের আন্ডারে দেখা যাচ্ছে যে মানে টাইপও আলাদা করে থাকে। সেটা হইতে পারে আমাদের কিউএন অ্যানালাইসিস মেগাবুক হইতে পারে বা যে কোনো ধরনের কোয়েশ্চেন ব্যাংক হইতে পারে, ঠিক আছে। সো আমরা সবার ফার্স্টে এইটা দিয়ে শুরু করবো, অ্যান্ড এটা দিয়ে করার ক্ষেত্রে আমরা যেটা করবো অবশ্যই আমরা জাস্ট এরকম একদম চোখ বুলাই চলে যাবে এমন না। প্রথমত আমরা যেটা করি আর কি, প্রথমে দেখা যাচ্ছে যে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার ভেক্টর, ওইটা দেওয়া যখন আমরা শুরু করি তখন দেখা যাচ্ছে ভালোই লাগতেছে, জিনিসগুলো সলভ করতে ভালো লাগতেছে। বাট যখন জিনিসটা আস্তে আস্তে হার্ড হইতে আদর্শ গ্যাস যাচ্ছে, তারপর হচ্ছে সেকেন্ড পেপারে চলে যাচ্ছে তাপ গতিবিদ্যা যাচ্ছে, ওই ব্যাপারগুলোতে আসলে আমাদের তখন মনে হয় যে না, জিনিসটা আসলে অত সহজ না। তো অত সহজ না তখন হয়, তখন আলটিমেটলি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সলভ করি না, আমরা জাস্ট কি করি আনসারটা দেখে দেখে চলে যাই যে এটা এইভাবে করতে হয়। এখন প্রবলেমটা যেটা হচ্ছে তোমার যখন এইটা দেখে দেখে যাচ্ছ, এটার কারণে যেটা হয় যে এখানে আনসারটা অলরেডি দেওয়া আছে, কি আছে আনসারটা হুবহু দেওয়া আছে, তুমি এখানে দেখতে পাচ্ছ যে আনসারটা এইভাবে আছে। এখন এইটার কারণে একটা গ্যাপ হচ্ছে, যে গ্যাপটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে তোমার থিঙ্কিং প্রসেসের যে গ্যাপটা। তুমি যে একটু চিন্তা করবা যে এই ম্যাথটার জন্য কোন সূত্র খাটবে, এর পাশাপাশি এই সূত্রটা আসলে আমাদের কখন খাটাইতে হবে, কিংবা এই ম্যাথের সিনারিওটা কি, এটা তোমার আসলে মাথায় তখন আসে না। তো সিম্পল কথা, প্রথমে আমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবো একটা জিনিস মাথায় রাখবো, যা শুধুমাত্র আমরা দেখে দেখে যাবো না, আমরা এটা সলভও করে যাব। এরপরে যখন কাইন্ড অফ হচ্ছে আমাদের 1 মাস সময় আছে কিংবা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সময় আছে, তখন আমরা হাতে নিব বুয়েটে যে সালভিত্তিক যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা, প্লাস আমরা যদি অন্য কোথাও পরীক্ষা দিই, সাপোজ আমরা চুয়েটে পরীক্ষা দিচ্ছি, চুয়েটে সালভিত্তিক কোশ্চেন ব্যাংক নিব, কুয়েটে পরীক্ষা দিচ্ছি, কুয়েটে সালভিত্তিক প্রশ্ন ব্যাংক নিব, আইডিতে পরীক্ষা দিচ্ছি তাহলে আইডি সালভিত্তিক কোশ্চেন ব্যাংক নিব, ঠিক আছে। তখন আলটিমেটলি আমরা কাইন্ড অফ হচ্ছে আমরা সাপোজ আমরা বুয়েটকে টার্গেট করি, তখন বুয়েটের সালভিত্তিক কোশ্চেন ব্যাংকটা সলভ করা শুরু করবো। এখন তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে তখন আলটিমেটলি আমরা সালভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভ করে আলটিমেটলি লাভটা কি? ব্যাপারটা হচ্ছে যে ওইখানে সালভিত্তিক কোশ্চেন ব্যাংকে তোমাকে কাইন্ড অফ হচ্ছে সাল ওয়াইজ কোশ্চেনগুলো দেওয়া থাকে, এবং সাল ওয়াইজ যখন কোশ্চেনগুলো দেওয়া থাকে ওইখানে কিন্তু আলটিমেটলি তোমাকে বলে দেয় না যে কোনো একটা চ্যাপ্টার এটা আসলে কোন সাবজেক্টের আন্ডারে আছে, কোন একটা চ্যাপ্টার তোমার আসলে কোন টপিকের আন্ডারে যাচ্ছে, টপিকের আন্ডার বাদ দিলাম কোন সূত্র খাটাইতে হবে সেটাও কিন্তু তোমার বলে দেওয়া নাই। এখন ওই টাইমে তখন যদি তুমি এটা প্র্যাকটিস করতেছো, কাইন্ড অফ হচ্ছে একটা রিয়াল ফিল পাবা, রিয়েল হলে যেভাবে পরীক্ষা দাও না ওই ফিলটা পাবা, যে একটা কোশ্চেন দেখার পরে তুমি চিন্তা করবা যে না আসলে ওইটা আসলে আমাদের কোন সাবজেক্টের আন্ডারে পড়তেছে, তারপর হচ্ছে কোন পেপারের আন্ডারে পড়তেছে, তারপর হচ্ছে কোন সিনারিওর আন্ডারে পড়তেছে, কাইন্ড অফ হচ্ছে তুমি একটু সাফল করতে পারবা, বুঝছো। সাফল বলতে মানে কাইন্ড অফ হচ্ছে এক চ্যাপ্টার থেকে আরেক চ্যাপ্টারে যে সাফল করার ব্যাপারটা আছে না, এটা চলে আসে। সো প্রথমত আমি যেটা বললাম যে একদম সামারি যদি করি, প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা সলভ করবো, 1 মাস যখন থাকবে কিংবা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যখন থাকবে তখন আলটিমেটলি আমরা চলে যাবো একদম সালভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভে। সো এতটুকু ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।